হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ধীরে ধীরে বড় হলেন, আর বড় হওয়ার পরে বয়সটা 15 থেকে 18 বছরের মাঝামাঝি এরকম সময়, ঐতিহাসিকদের কাছে এই বয়সটা নিয়ে মতানৈক্য আছে, যে কেউ বলেছেন 15 বছর, কেউ বলেছেন 16, কেউ বলেছেন 18। এই 15 থেকে 18 বছরের মধ্যবর্তী বয়সে যখন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে যান, ঠিক সেই সময়টা হলো হিজরি আরবি সালের 2য় বছর, বদরের যুদ্ধ থেকে ফিরে আসার পর। বদরের যুদ্ধ হয় 2য় হিজরির 17ই রমজান মাসে, আর হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হয় 2য় হিজরির জিলহজ মাসে। 2য় হিজরির জিলহজ মাসে, রমজান মাসে হয় বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ থেকে ফিরে আসার পরে জিলহজ মাসে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। এই বিয়ের আগে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন ধারাবাহিকভাবে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনেই। এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধুমাত্র একটাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে বিয়ে করার যে আলাদা একটা মর্যাদা থাকবে, ইসলামে গুরুত্ব থাকবে, এই মর্যাদাটা অর্জন করাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সাথে সসম্মানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেন, এবং পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন এবং পরামর্শ দেন। এই পরামর্শের ভিত্তিতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য প্রস্তাব উপস্থাপন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে বিয়ের জন্য যে মোহরানা সহ প্রয়োজনীয় খরচ, তার জন্য প্রয়োজনীয় যে অর্থ দরকার, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে কি না এটা জানতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই প্রস্তুতি বা অর্থ আমার কাছে নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের থেকেই বলেন, বদরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে যুদ্ধে শরীক হওয়ার কারণে কাফেরদের কাছ থেকে প্রাপ্ত গনিমত একটা অস্ত্র পেয়েছিলেন, যেই অস্ত্রটা সেই বাজারেই 400 দিরহামে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করেন, এবং সেই বিক্রির অর্থ দিয়েই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের যে মোহরানা এটা পরিশোধ করেন। এভাবে বিয়ে হয়। এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের যে সময়কাল, এই সময়কালটা হলো হিজরি 2য় সালের জিলহজ মাসে। এরপরে